নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি এগ কারি বা আলু দিয়ে ডিমের ঝোল। তো এভাবে বানালে এর স্বাদ হবে দুর্দান্ত। তবে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই এগ কারি বা ডিমের ঝোল। তো এর জন্য কিছু ডিম নিয়েছি, আমি এটা সিদ্ধ করতে বসিয়েছি। এটা সিদ্ধ 8 থেকে 10 মিনিট মতন সিদ্ধ করে নেব। তারপর ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব। এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। এদিকে ডিমগুলোও কিন্তু আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর ছুরি দিয়ে অল্প অল্প কেটে নিয়েছি। এতে ডিমগুলো আর ভাজার সময় ছিটকাবে না বা ফেটে যাবে না। এরপরে ভালোভাবে এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব। তো ডিমগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর ডিমগুলোকে আমি নামিয়ে নেব। একই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো কিন্তু আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো কিন্তু আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এরপর একটা মশলা করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 2টো টমেটো, আদা ও কাঁচা লঙ্কা। একটা ফাইন একটা পেস্ট করে নেব। এদিকে কিন্তু আলুটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো ছোটো সাইজের পেঁয়াজ কুচি আর কিছু গ্রেট করে নেওয়া রসুন কুচি। রসুনটা কিন্তু গ্রেট করে দিলে স্বাদটা ভালো হয়। ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এরপর কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজ ও রসুনে। এরপর দিয়ে দিলাম বেটে রাখা টমেটো, আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। এটাও আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। কিন্তু আলুর সাথে কষা কষা হয়ে গেছে। কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর সামান্য গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা দিলে এটা স্বাদটা কিন্তু ভালো হয় খেতে। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন 1 চামচ লবণ। এবার ভালোভাবে আলুর সাথে মশলাগুলো কষিয়ে নেব। একদম কিন্তু কষা কষা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল, গরম জলটা দিলে তরকারি কিন্তু স্বাদ টেস্ট দুটোই ভালো আসে। এরপর এর মধ্যে আমি এবার ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে দেখুন ঝোলটা কিন্তু কমে এসছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো, ভালোভাবে মিক্স করে নিলাম। আবারও ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতন রান্না করে নেব। তো দেখুন ডিম আর ঝোলটা কিন্তু কমে এসছে, ডিমের ঝোলটাও রেডি হয়ে গেছে। এরপর নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, রেডি হয়ে গেল দারুণ স্বাদের ডিমের ঝোল। এটা খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে।